হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে বাসন্তী পোলাও। তো দেখতেই পাচ্ছ আমি এখানে চাল নিয়ে নিচ্ছি, গোবিন্দভোগ চাল। আমি এই গ্লাসের 2 গ্লাস মতন চাল নিয়ে নিয়েছি। তো যাদের পরিবারে যতটা লোক তারা ততটা মেপে নিও চালটা। আমার 2 গ্লাস লাগবে, তাই আমি 2 গ্লাস নিয়ে নিয়েছি চাল। দেখো গ্লাসটা কতটুকু, 2 গ্লাস চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এই যে জল ঝরিয়ে এরকমভাবে শুকনো করতে দিয়েছি। কারণ এটা জল থাকলে তো হবে না, জলটা শুকনো করে ভালো করে ঝরিয়ে নিতে হবে, ভিজিয়েও রাখলে হবে না চালটা। তারপরে দেখো এর মধ্যে মশলা কী দিয়েছি। গুঁড়ো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, শাহি গরম মশলা দিয়েছি, আদা কুচি দিয়েছি। অনেকে আদার রস দেয়, আমি আদার রস দিইনি, আদাটাকে মানে পেস্ট করে দিয়েছি। আর দিয়েছি ঘি, আর স্বাদ মতন নুন। এইটুকু দিয়ে এবার এটাকে সুন্দর করে আমি ঘি দিয়েছি, দিয়ে মেখে রাখবো। কিছুক্ষণ মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে একটু গরম হলে তার মধ্যে আমি কাজুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো আমার কাছে কিশমিশ আজকে ছিল না, তার জন্য আমি কিশমিশ দিতে পারি না, বাট আমি কিশমিশ দিই পোলাও করলে। তো এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব কাজুগুলো। তার মধ্যে এবার যে ঘিটা থাকবে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এইবারে যেই চালটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই চালটা এবার এর মধ্যে দিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণ এই ঘিয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। তার মধ্যে দেখো গ্লাস, এবার জলের পরিমাণটা। তুমি যদি 2 গ্লাস চাল নাও তাহলে তোমাকে 4 গ্লাস জল নিতে হবে। এই জলটা খুব মেপে নিতে হবে। দেখো আমার পোলাওটা রেডি হয়ে গেছে। তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি, আর এরকমভাবে আমি রেডি করে দিয়েছি। আর পাশে ছিল কাশ্মীরি আলুর দম, এর রেসিপিটা আমি অন্য দিন দিয়ে দেবো। টাটা।